আজকে হচ্ছে বুধবার 14ই আগস্ট। আজকে শরীরটা অনেকটাই ভালো আছে, কিন্তু আজকে সকাল থেকে ব্লগ বা ভিডিও করতে কোনো রকম ইচ্ছেও হয়নি। কারণ হচ্ছে আজকে 14ই আগস্ট। আরজি করে ঘটনা সম্পর্কে আমরা সকলেই জানি। আর একটা অকাল প্রয়াণ হয়ে গেল, একটা তরতাজা প্রাণ। মানে প্রত্যেকটি মেয়ে জাতির কাছে লজ্জা, মানে কি বলবো সেটা। আর আজকে যেহেতু রাতের বেলায় মেয়েদের মানে রাত দখল করবে প্রত্যেকটা আমরা মেয়েরা, তাই আজকে আমিও, তাই যতই শরীর খারাপ হোক আজকে মেয়েদের লড়াই, তাই আমিও তাতে সামিল হব। তাই জন্য আজকে সকাল থেকে কোনো রকম মনটাও খুব খারাপ ছিল, ভিডিও করিনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের চুঁচুড়ায় ঘড়ির মোড়ে। ওখানে সন্ধ্যাবেলায় গেছিলাম একটুখানি পিপুলপাতিতে, আর সেখানেও হয়েছে জমায়েত হয়েছিল। আর এখন রাত্রি 11:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। তো আমরা সকলে মিলে চলে যাচ্ছি ঘড়ির মোড়ে। আপনাদের দেখাবো, সাথে থাকবেন। চলুন তাহলে। এটা চুঁচুড়ার ঘড়ির মোড়। সারা চুঁচুড়া শহর একই সাথে একই রবে বলছে উই ওয়ান্ট জাস্টিস বলছে। সত্যি বিচার চাই আমরা। আমাদের মেয়েদের স্বাধীনতা আগের দিন 14ই আগস্ট, এই দেখুন ফ্ল্যাগ স্ট্রিং হচ্ছে। তো আমাদের একটাই এই দিনে কামনা যে মেয়েরা যেন অবাধে স্বাধীনভাবে যত্রতত্র চলাফেরা করতে পারে। আর আজকে যে প্রতিবাদের সুরটা উঠেছে সেটা যেন আসল অপরাধীর শাস্তি দেখা না পর্যন্ত সেই আওয়াজ থামে, এটাই কাম্য আমাদের। প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা ভাই, দাদা, বোন যে যার হারিয়েছে, সবার উদ্দেশ্যেই বলছি। প্রতিবাদের সুর শুধু এদেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও গিয়ে প্রতিবাদের সুর বাসা বেঁধেছে। সব জায়গায় এইভাবেই মোমবাতি হাতে প্রতিবাদ জানানো হচ্ছে। আর আরেকটা জিনিস, মানে আমাদের সন্তানদের, ছেলে হোক মেয়ে হোক, সবাইকেই ছোটোবেলার থেকে কিছু নীতি শেখাতে হবে, কিছু নীতি ওদের বোঝাতে হবে। আর এমনিতেই আমরা ফোনের যুগে, মানে এমন কিছু ফোনে দেখি আমরা যেগুলো ছোটদের সামনে দেখা যায় না, বড়দের সামনে দেখা যায় না। এখন এতটাই বেশি কি বলবো। আর বাচ্চাদের হাতেও ফোন ছাড়া কতক্ষণ, অনেক মানে আটকে রাখলেও সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। ওরাও এক প্রকার ফোনের হ্যাবিট হয়ে গেছে। তাই ঘড়ি মোড়ে দেখতেই পেলেন ফ্ল্যাগ, যখন রাত্রি 12টার পর, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। যাই হোক, তখন আমার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে ওর হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে চোখের সামনেটা, আমাকে বলেও নি। মানে আমরা একসাথে দাঁড়িয়ে আছি জানেন তো, মেয়ে আমি। তো আমাদের পাশে এক কাকিমা ছিল, গল্প করছিল। তো আমি ভাবছি ও কোথায় গেল, মানে সাইড থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো ওয়াশরুমে, মানে টয়লেট গেছে হয়তো। তারপরে কারণ কোথাও বলেই যাবে, তো বললে আমার বলার মতো শক্তি ছিল না, মানে এতটা, মানে আসলে শরীরটা খারাপ থেকে উঠেছে। আমরা তখন ফিরেই আসছিলাম, হয়ে গেছিলো তখনই, ওই মোমেন্টে হয়েছে। তো ও বললে, মানে ও বলতে পারতো শরীরটা খারাপ লাগছে, তাহলে যেতাম না। যাই হোক, বা কিছুই বলেনি, ও নিজেও বললো যাবো চলো, সেই জন্যই গেলাম। যাই হোক, তারপরে এসে তো যা কাণ্ড, মানে ওর প্রেশার টেশার করা, প্রেশার ফল্ট করে গেল। সেই প্রথমে তো বুঝতে পারিনি, নুন চিনি জল ঠল দিয়েছি, দিয়ে তারপরে ঘরে মানে ঘেমে যাচ্ছিলো প্রচণ্ড। যাই হোক, তারপরে দেখলাম প্রেশারটাও একটু বেশি আছে, মানে ওই ভিড়টা আর কি নিতে পারিনি।
যাই হোক, অটো করে তখন সামনেই এক অটো ভাই ছিল আর কি, উনি নিয়ে আসলো, জল ঠল দেওয়া হলো সামনে আমাদের দোকান থেকে জল ঠল নিয়ে ঠান্ডা জল দেওয়া হলো দিয়ে। আর তখন রাতের বেলা এসে যা অবস্থা গেল, রাত্রি 3টে পর্যন্ত ওকে নিয়ে চললো। দিয়ে আজকে সকালেও আর মানসিকভাবে ভালো লাগছিল না ভিডিও করতে, মানে এই কদিন ধরে যা যাচ্ছে মানে কি বলবো আপনাদের। যাই হোক, তো ভাবলাম ভিডিও না করলেও ভালো লাগে না, মানে আপনাদের সাথে এরকমই একটা সম্পর্ক হয়ে গেছে, মানে প্রতিদিন মনে হয় যেমন ভাত খাই, ঘুমাই, মানে একটা যেন কী একটা করিনি, সেটাও আছে একটা। তো তাই জন্যই ভাবলাম যে যাই হোক আপনাদের সাথে একটু বলি আর আপনাদেরও জানাই, যে না হলে তো কালকে রাতের বেলা এসে আপনাদের সাথে কথা বলতাম, বাকি এরকম হয়ে গেল। যাই হোক, আজকে তো গেল, আজকে একটু ভালো আছে, ঘুমোচ্ছে এখন, দিয়ে রেস্ট করছে, এখন শরীরটা একটু ভালো আছে। তাও ভাবলাম একটা ভালো আরও বড় একজন ডাক্তারকে দেখাবো, এরকম টাইপের করে হলো কেন, মাথাটা ঘুরে গেল কেন। যাই হোক, তো কালকে তো দেখতেই পেলেন যে কিভাবে মানে আমার না প্রচণ্ড এতটা এখনও ঠান্ডা জমে, মানে কথা বলতে মানে এত কাশি, কালকে তো খুব কাশি হচ্ছিল, কথা বলতে গেলেই মানে গলায় মাঝে মাঝে খুকি আসছে, কাশি আসছে। যাই হোক, তো কালকে তো একটা, যাই হোক, এত কিছু প্রতিবাদ, এত জাস্টিস সত্যি যদি বিচার হয়, বা এরকমভাবে একটা কঠোর শাস্তি হোক, যাতে কেউ কোনো দিন এরকম কিছু না করার সাহস পায়। কারণ আমরাও প্রত্যেকেই তো সন্তান, মানে মেয়ের মা যারাই আছি সন্তানের একটা, তাদেরও তো একটা পরবর্তী প্রজন্ম আছে, তাদেরকে নিয়েও আমরা চিন্তিত না? আমাদেরও তো একটা ভীতি, মানে প্রত্যেকের, যে মেয়েদের এখন কোনো সেফটি নেই না, বলুন। তাই জন্য এরকমভাবেই মানে একটা এরকম কঠোর শাস্তি বা আইন হোক, যাতে এরকম কাজ করার আগে কোনো মানুষ 10বার ভাববে, তাই না? একটা নির্দোষ নিষ্পাপ প্রাণ কিভাবে চলে গেল, তাই না? যার গেছে সেই তো বুঝছে না। কিন্তু মানে এইভাবে যে প্রতিবাদ করা হলো বা হচ্ছে, তার যেন সঠিক মানে ফল পাওয়া যায়, বা মেয়েটিও যেন বিচার পায়, আর যারা এই নোংরা ঘৃণতম কাজ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়, যেন পরবর্তীতে কেউ এরকম করার আগে তাদের এই শাস্তি দেখেই ভয় পায়। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি সুদীপ ক্রিয়েশনের ব্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। আজকের মতো টাটা।